মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ দুদিন পরে আমি আবার নতুন ভিডিও স্টার্ট করছি। লাস্ট ব্লগে তোমাদেরকে বলেইছি যে একটা বড় বিপদের হাত থেকে বেঁচেছি, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম না সবাই, যে তারপরে একদম মন মেজাজ একদম অন্যরকম হয়ে গেছিলো। তো যাই হোক, দুটো দিন খুব ভালো কাটিয়েছি, মানে ঘুরেছি সেটাও খুব ভালো কাটিয়েছি। তারপর এসেও দুটো দিন পরিবারের সাথে গল্প আড্ডা করে খুব ভালো। রাত্রিবেলা তো ছাদে এসেছি, কিন্তু দিনের বেলা আসিনি। তো ছাদটা তো আমার ভীষণ প্রিয়, তোমরা সবাই জানো। ওই জন্য আজকে ভিডিওটা ছাদের থেকে স্টার্ট করলাম। তো চলো, খুব রোদ গরম লাগছে, এবার আমরা নিচে যাব। চলো নিচে যাই। দাদান কোথায়? ঠাম্মি কোথায়? ঠাম্মি কোথায়? তো মামাম খুব ব্যস্ত, খুব আমরা জ্বালিয়ে গেলাম, অনেক খাটিয়ে দিলাম। মোটেই না, আমার ছেলেটা চলে যাবে, বউটা চলে যাবে, আবার তো সে একা একাই থাকবে, আবার একা একা। আজকে ডাল হচ্ছে এখানে, এই দেখো ছেলের প্রিয়, আজকে বউয়ের প্রিয় ডাল আগে খাইয়ে দিয়েছে, আজকে ছেলের প্রিয় ডাল হবে আর মাছ ভাজা হবে, এঁচড়ের তরকারি। আর যাওয়ার আগে একটু ভালো করে খেয়ে যাই। ও শাক, শাক, এই দেখো আজকে শাকও আছে। ভালো জিনিসটা তোমাদেরকে দেখানো হয়নি, কালকে আমরা খেয়েছি মাটন, আর মামাম বানিয়েছিল অপূর্ব কালকে, মানে না নিজে বানিয়ে বানিয়ে মাটন খেয়ে না সত্যি আর যেন মনে হতো কিছু স্বাদই বুঝতে পারছি না। অনেক দিন পর কালকে মামামের হাতে মাটন ভীষণ ভালো খেয়েছি। কিন্তু না, আমি সিরিয়াসলি এত আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম না যে আমি আর ভিডিও শ্যুট করা হয়নি কালকে। তো আজকে ভাবলাম যে চলে যাচ্ছি, আজকে দিনটা থেকে গেলে না এগুলো পরে দেখতে আবার ভালো লাগে। তো আজকে ভাবলাম যে না, আজকে একটা ব্লগ বানাতেই হবে। ডোডো কি করছো তুমি? গানুর মিষ্টিটা খেয়ে নিচ্ছ? হ্যাঁ, গানু তোমাকে বকবে তো যে তুমি আমার সব খাবার খেয়ে নিচ্ছ। তো ডোডোর এখানে খুব ভালো, মানে দুটো দুষ্টুমি আছে, দুষ্টুমি তো অনেক, মানে ওগুলো লিস্ট করা যাবে না, কিন্তু খুব সুন্দর দুটো দুষ্টুমি আছে। এক হচ্ছে ঠাকুরের আসনে একটা ছোট্ট গণপতি আছে, এইটুখানি ছোট্ট। ও কি করবে, টপ করে এসে প্রথম দিনও একই কাজ করেছে, এসে ওটাকে তুলে নেবে, তুলে নিয়ে এক তো সারা ঘর ঘুরবে, নাহলে এখানে রেখে দেবে, ওখানে রেখে দেবে, তারপর আবার বলে বলে রাখানো হয়েছে। কালকে আমাকে বলছে যে গানুটা তো মিছরিগুলো খাচ্ছে না, একটা কাজ করি আমি খেয়ে নি। তো কালকে দেখছি টপাটপ করে দাঁড়াচ্ছে আর ঠাকুরের থালা থেকে তুলছে আর খাচ্ছে, বলছে এখনো খাচ্ছে। জাস্ট আমরা খেয়ে দিয়ে উঠলাম, আমাকে ভীষণ ট্যান লাগছে, আমি নিজেও বুঝতে পারছি। তো চলো আজকে না খুব তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে, এই জন্যেই, কেন কি এবারে আমাদের ট্রেনটা একটু আর্লি, এখান থেকে 7:10-এ ছাড়বে। তো সেই মতো একটু তাড়াহুড়ো করে আমাদের বেরোতে হবে। অলমোস্ট আমি কালকেই সব গুছিয়ে নিয়েছি, তো এখন জাস্ট আরেকটু পরে আমরা রেডি হব। হাতে একদম সময় নেই, তো ওই জন্য আমি কাজে লেগে পড়েছি। কেন কি ট্রেনটা এমনই সময় যে আমরা খেয়ে যেতে পারবো না ঘরের থেকে, তো ডিনার ওই জন্য আমি প্রিপারেশন করে নিচ্ছি, আমরা নিয়ে চলে যাব। তো সব কাজ শেষ, আমরা রেডিও হয়ে গেছি। আর এখানে ডোডো একদম মানে দৌড় করিয়ে দিচ্ছে সবাইকে। ঠাম্মি চেষ্টা করছে যে যাতে একটুখানি দুধ খেয়ে নেয় বেরোবার আগে, কিন্তু একদম মানে ঠাম্মির কালঘাম ছুটিয়ে দিচ্ছে। বেরোবার টাইম হয়ে গেছে আমাদের 5:30 মতো বাজে, কেন কি আর্লি ট্রেনও আছে 7টায়। তখন আমরা খাচ্ছি চা, আর ডোডো পুরো ঠাম্মিকে দৌড় করে দিয়েছে, সারা ঘর দৌড় করে দিয়েছে দুধ খাওয়ানোর জন্য। মানে গিয়ে চেয়ারের কোনায়, ওই দেখো চেয়ারের কোনার থেকে বেরোচ্ছে।
খেয়ে নিলে না। হ্যাঁ, তো একদম রেডি হয়ে গেছি এবার আমরা। আমার চা অবশ্য এখনও শেষ হয়নি, কিন্তু যাই হোক বেরোতে হবে এবার। নিচে অটোও চলে এসেছে, তো বাস বেরোবো আমরা। আর এই সময়টা তো সব সময়তেই মন খারাপ হয়ে যায়, আর সব থেকে বেশি মন খারাপ হয় মামা বাপিকে দেখে, কেন কি ডোডোর জন্য ওরা মানে এত কান্নাকাটি করে এই সময়টা, এত ইয়ে করে না সত্যি, ওই জন্য আর কি খুব মনটা ইয়ে হয়ে যায়। তবে এটাই তো আনন্দ, হায়দ্রাবাদের থেকে ভাইজ্যাক ভীষণই কাছে, মানে জাস্ট 12 ঘন্টা জার্নি। তো আরামসে আবার যখন ইচ্ছে করবে, আবার যখন মনে হবে তখনই চলে আসতে পারবো, ওটাই মজা আমাদের। আমরা স্টেশন, আর পেছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটাও হায়দ্রাবাদ যাচ্ছে, কিন্তু এটা আমাদের ট্রেন না, এটা গোদাবরী এক্সপ্রেস। আমরা কি কাচিগুড়া এক্সপ্রেসে যাব। তো নিজেই নামটা ভুলে গেছি, কেন কি টিকিটসগুলো আমার কাছে নেই এবারে, মানে যাওয়ার টিকিট সব ওর কাছে আছে, আসারটা আমার কাছে ছিল। তো যাই হোক, ডোডো খুব একদম গুড বয় হয়ে বসে আছে, কিন্তু হাতের আঙুল খাচ্ছে। না না, ডোডো অমনি করে না বেটা, নো 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 নো। খুব মনটা খারাপ হয়ে গেল, মামা বাপি আবার ছেড়ে চলে আসার টাইমটা না ভীষণ ভীষণ খারাপ লাগে সত্যি, কিন্তু খুব এটা ভেবে ভালো লাগছে যে আবার চলে আসবো, আবার কখনো সারপ্রাইজ দিয়ে দেবো। এটা আমাদের একদম খুব একটা প্ল্যান করে আসা নয়, জাস্ট ওই মানে 3-4 দিনের মধ্যে প্ল্যান করে এসেছি আমরা। মনে মনে ছিল যে হ্যাঁ যাবো যাবো করে, কিন্তু সেইভাবে কবে যাব কি যাব সেরকম কিচ্ছু প্ল্যানিং ছিল না। তো যাই হোক, খুব ভালো ছুটি কাটালাম, খুব ভালো আনন্দ মজা করলাম। ওদেরও একটুখানি চেঞ্জের জন্য আমরা ভাবছিলাম যে এমন কিছু করবো যাতে ওদেরও একটু চেঞ্জ হয়, কেন কি ওরাও সবসময় ঘরে 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 থাকে, কোথাও যায় না। তো সেই আর কি, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো দিন কাটালাম। আর এবার আবার চাকরি জীবন শুরু, আমার সংসার জীবন শুরু, আবার আর কি সেই পুরনো সব কিছু। এখন ড্যাডা গিয়ে জলের বোতল, কেক সব নিয়ে এলো, এই জন্যই, কেন কি আসার দিনকে না একটা মাত্র কেক কিনেছিল। কারণ আছে, কারণ আমরা ঘর থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম, আর ওই কেকটা না মানে 3 জনে মিলে জাস্ট এরকম সেকেন্ডের মধ্যে শেষ করে দিয়ে না, রাতে আমাদের এত খিদে পাচ্ছিল, সকালবেলা আমাদের এত খিদে পাচ্ছিল, তখন বলছে যে আমি কেন একটা কেক আনলাম, আমি কেন একটা কেক আনলাম, নিজেই এমনি করে বলে যাচ্ছিল। ওই জন্য এখন কেক বিস্কুট সব নিয়ে নিয়েছে, ঘরের থেকে খাবারও নিয়ে এসেছি আজকে, তো খুব একটা প্রবলেম কিছুই হবে না। আর ট্রেনটার টাইমিং খুবই ভালো, মানে ট্রেনটা আমরা কালকে ব্রেকফাস্ট টাইমের আগে 7:30-8 o'clock আমরা নেমে যাব। নেমে গেলে আরামসে ঘরে গিয়ে ব্রেকফাস্ট করে একটু হালকা পাতলা কাজ করে লাঞ্চ টাঞ্চ বানিয়ে নিয়ে, মানে কালকে আমি অনেকটা সময় পাবো আর কি। তো খুবই ভালো ট্রেনের সময়টা। আর ডোডোর একটু মন খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ডোডো না হয়ে আছে কোথায়, কিছু একটা ভাবছে, আকাশ পাতাল দেখছে, মানে একটু তো হয় না, ওদেরটা বোঝা যায় না। কি হয়েছে ডোডো, কি হয়েছে ডোডো? বসো কোলে, আমার কোলে বসো, আমার কোলে বসো। আর ডোডো প্রচন্ড প্রচন্ড মানে দুষ্টু হয়ে গেছে, প্রচন্ড মানে একেবারে ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে আর কি। এরকম বাড়ে যখনই কোথাও যায় না, আর স্পেশালি আর কি দাদু দিদা, দাদু ঠাকুমা এদেরকে দেখলে একটুখানি বাচ্চারা বাড়ে, তো মানে প্রচণ্ড বেড়ে গেছে। এখন ঘরে গিয়ে কিছুদিন আমাকে খুব জ্বালাবে, তারপর আবার আস্তে 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 ঠিক হবে। উঠে গেছি আমরা ট্রেনে, আর কি বলবো তোমাদেরকে, ট্রেনটা আমাদের একদম পছন্দ হয়নি, মানে সেকেন্ড এসি পুরো জেনারেলের মতো লাগছে আর কি, আর পরিষ্কারও না, মানে এটা টিপিক্যাল টাইপের ট্রেন। আমরা একদমই এক্সপেক্ট করিনি যে ট্রেনটা এরকম হবে। তো আমরা একদম ওপরে উঠে বসে পড়েছি, নিচে বসার কোনো সিনই নেই। আর আমরা জাস্ট মানে খাওয়া দাওয়া প্ল্যান করছি যে খেয়ে নেবো এবার।
ডোডোর এখন পেয়ে গেছে হিসি, তো ডোডো গেছে ড্যাডার সাথে হিস করতে, আমি সেই ফাঁকে খাওয়া দাবার সব জোগাড় করে নিলাম। তো ট্রেনে আজকে আমাদের ভালোই খাবার আছে, এখানে বাপি কালমি কাবাব নিয়ে এসেছিলো, তো সেটা আছে, আর আমি বানিয়েছিলাম চাউমিন। তো এই যে ভালো ডিনার আমাদের, মানে ট্রেনের জন্য যথেষ্ট। আর তার সাথে আছে ডোডোর সুজি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমরা বাড়ি পৌঁছে গেছি। সকালে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, একদম চার্জ ছিল না, তো ওই জন্য আমি আর মানে রাতের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। যাই হোক, কালকে জার্নি তো ভালোই ছিল, ভালো ছিল মানে ডোডোর দিক থেকে আমাদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি, একটুও বিরক্ত করেনি। কালকে আরামসে খেয়ে নিয়েছে, ঘুমিয়ে গেছে। বাট প্রবলেমটা হচ্ছে যে ট্রেনটা না খুব একটা মানে ভালো ছিল না আর কি, যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো ছিল না। তো যাই হোক, ঘুমাই টুমাই নিয়ে আমরা কোনো রকমের, আমার সারা ট্রেন মানে প্রচণ্ড কোমরটা যন্ত্রণা করছিল। তো ওই আর কি, ট্রেন জার্নি যেরকম হয় সব সময় তো আর এক্সপিরিয়েন্স অত ভালো হয় না। যাই হোক, ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, এটাই শান্তি। মানে পৌঁছে আমি আর বসিনি, বর গেল ব্রেকফাস্ট আনতে, তো ইডলি নিয়ে এসেছিলো, আমার ধোসা, ওর জন্য ইডলি, ছেলের জন্য ইডলি। তো খাওয়া হয়ে গেছে আমাদের, ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার, মানে হাফ রান্না হয়ে গেছে, হাফ আর কি একটু পরে করব, কেন কি তার আগে আমাদের বাইরে যাওয়ার আছে, বাজার করার আছে, সমস্ত কাজ করার আছে, অনেক ছুটি টুটি কাটিয়ে নিয়েছি, এবার আবার সংসার ধর্ম শুরু করতে হবে। তো এই যে এখানে আমার ভাত বসে গেছে, দেখো ভাত হয়ে গেছে, ডোডোর একটু গাজর সেদ্ধ দিয়েছি তার সাথে, আর এখানে ডাল হয়ে গেছে, মানে ডাল বয়েল হয়েছে, এখন ডাল হবে। তো ওগুলো সব ভাবছি কি বাইরে থেকে এসে তারপরে করব, কারণ একটুখানি মাছ আনতে হবে আজকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিই, আবার একটা ফ্রেশ নতুন একটা ভিডিও স্টার্ট করব। চলো আজকের জন্য টাটা।